আপনারা হয়তো দেখলে বুঝবেন ধানের যে পরিমাণে মূল্য, চলা একেবারে কঠিন। সাংঘাতিক ডাবল অবস্থা নিয়ে যাইতেছে একেবারে। এই চাচা, বাজার কি ঠিকঠাক পাওয়া যাইতেছে? খুব কঠিন তাই না? হ্যাঁ, মানে এত কষ্ট করে আবাদ করে মূল্যটা পাওয়া যাইতেছে না। আজকে যে পরিমাণে বাজারের অবস্থা খুবই অন্যরকম। হ্যাঁ, আবাদ করবেন না? আবাদ না করলে দেশের মানুষ বাঁচবে কেমন? আপনাদের দ্বারাই হচ্ছে শহরের মানুষগুলো বাঁচে বা সারা বাংলাদেশের মানুষ বাঁচতেছে, আর আমাদেরই মূল্য নাই। মানে খুব কঠিন হওয়া যায়। হ্যাঁ, সাধারণ মানুষের যে ভোগান্তি। যান যান, সিরিয়ালে যান, একটু একটু তুমি একটু যাও, একটু পরে বাইরাও, দাদা চলে যাও। খুব কঠিন হয়ে দাঁড়ায়। সকাল থেকে আপনার হচ্ছে দেখেন বড় গাড়ি আছে। একটু পরে যাও, পরে যাও, ওই পাশে যাবো। মানে ব্যস্ত সরে, তারপর গাড়ি চলতেছে দু একটা করে। হ্যাঁ, আর আমরা চলে যাবো হচ্ছে, আসছি আপনার হচ্ছে চান্দাইবানাতে। আমরা যাবো হচ্ছে আপনার হচ্ছে ওই পাশে বাজারের ওই পাশে। হ্যাঁ, গাড়ি দেখো, গাড়ি দেখো। ঠিক আছে ঠিক আছে দাদা, দেখে শোনা যায় না? আচ্ছা, মানে ব্যস্ত শহরে কেবলই যে যেমন তো কর্মযোগী সব ব্যস্ত হয়ে পড়ছে না। গাড়িতে হয়তো বা দেখতে পারতেছেন গাড়িগুলো যাইতেছে। আর আপনার হচ্ছে মানে সেই সকাল মানে সারাটা জীবন, হ্যাঁ, গ্রাম থেকে আপনার হচ্ছে উঠে আসা সেই পরিমাণের মানে ধানের বাজার হয়তো বা আপডেট হবে, আপনাদের জানানো হবে। হ্যাঁ, মানে কি বলবো, সকালবেলার যে একটা হ্যাঁ, আপনার হচ্ছে একেবারে অন্যরকম। তো আমরা হচ্ছে আজকে শহরের দিকে যাইতেছি। হ্যাঁ, আপনারা হচ্ছে পুরোপুরিভাবে দেখলে হয়তো বুঝবেন, আর আমাদের সাথে থাকুন। হ্যাঁ, যে আসলে মানে গ্রাম থেকে বসবাস বা কৃষিকাজ থেকে একটা আর্নিং যেটা হয় বা মানে চলার মতো একটা ব্যবস্থা, এটাও কিন্তু অনেকটা কঠিন। আপনি এই মুহূর্তে হয়তো আপনারা বুঝতেছেন সেই কত কিলোর মানে রাস্তা রানিং করে এসে আপনার হচ্ছে যাওয়া লাগতেছে অনেকটাই দূরে, কিন্তু হ্যাঁ এটাই বেশি, মানে একেবারে ভিন্ন রকম। দেখেন কি পরিমাণে কুয়াশা, হ্যাঁ, যা বলার মতো না, মানে পর্যাপ্ত। ভোর সকালে কিন্তু কুয়াশা ছিল না, আর এখন একটু সময়টা বাড়তেছে বা বেলটা হচ্ছে। হ্যাঁ, মানে সূর্য একটা আগমনের একটা বার্তা সেভাবে হচ্ছে রাস্তায়। হ্যাঁ, গাড়ি ঘোড়া না থাকলেও কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন প্রকারের আমাদের মানে বিভিন্ন অতিথি পাখিগুলো কিন্তু এখন চলাচল করতেছে, বা চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ধান বা বিভিন্ন যে ঠাই থাকে, এখন রোডটা পুরা ফ্রি, তো এই কারণে আপনার হচ্ছে তারা খাবার সংগ্রহ করে রাখতেছে। দেখেন একেবারে অন্যরকম, এটা মানে ভুট্টা জানেন। হ্যাঁ, গ্রামের বসবাসটাও কিন্তু একেবারে অন্যরকম। আমরা দেখেন ভোর সকালে সেই যাবো অনেক দূরে গন্তব্যে, আর ভ্যান অটো চলে আসছে, আর একেবারে ভিন্ন রকম। হ্যাঁ, আপনারা হয়তো বা যারা শহরে থাকেন ওরা ভাবছেন যে হয়তো বা গ্রামীণ জীবনযাপন যে এতটা সহজ, তা কিন্তু নয়। হ্যাঁ, একেবারে কঠিন পর্যায়ে কিন্তু। অবশ্যই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কতদূর যাই আর কতটুকু গন্তব্য হয়। হ্যাঁ, ভোর সকালে রওনা দিলাম, দেখি সকালটা কোথায় হয়। হ্যাঁ, আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকুন। আমাদের গন্তব্য কিন্তু আজকে অনেক দূরে। রাস্তা রাস্তা আপনার হচ্ছে হালকা করে পরিষ্কার হচ্ছে, তা কিন্তু বোঝা যায়। হ্যাঁ, ভোর সকালে মানে মাঠের মাঝে। হ্যাঁ, আজকে আবার মানে কুয়াশাটা কম, আর দিনের তো কোনো শিডিউল পাওয়া যায় না। আবার হচ্ছে মানে কোন সময়তে আপনার হচ্ছে বেশি কুয়াশা হবে বা বৃষ্টি হয় নাকি, তাও ঠিকঠাক বোঝা যায় না। তবে আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের কি হয়। আর সকালটা প্রায় চলে আসছে। হ্যাঁ, মাঠের যে একটা প্রকৃতি সিস্টেম,
তা কিন্তু বোঝা যায় ন্যাচারালভাবে। আপনারা কিন্তু এখনো চারিদিকে যে কুয়াশা, হ্যাঁ, এটা কিন্তু বোঝা যাইতেছে। আর ভোর সকালে আপনার হচ্ছে মানে খুবই ভালো একটা ফিল, হ্যাঁ, আপনারা হয়তো দেখেন বুঝেন, মানে আপনারা দেখলে বুঝবেন, হ্যাঁ, আপনারা যে দেখেন মানে সকালে নাস্তা, আমরা তো বাজারে চলে আসছি সকালে নাস্তা করার জন্য। আপনার হচ্ছে হোটেলগুলোতে আগুন জ্বালায় আপনার হচ্ছে রান্নার ব্যবস্থা করতেছে। ওই পাশে মানে সকালে সব ব্যস্তময় হয়ে পড়বে, হ্যাঁ। তো দেখেন এখন, এর আগেও অনেক যেগুলো ভিডিও দেখছেন, বাজারঘাট পুরোপুরি আপনার হচ্ছে মানে লোকালয় দিয়ে পরিপূর্ণ থাকে। এখন কিন্তু একেবারে নিরিবিলি সময়, হ্যাঁ, আর একেবারে শান্তশিষ্ট। মানে ভোর সকালটা হচ্ছে খুব অন্য রকমের, হ্যাঁ। তা হয়তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন মানে খুবই শান্তশিষ্ট। প্রায় সকাল হয়ে আসছে আমাদের, হ্যাঁ, আমাদের ভবানীপুরের এই পাশে আমি ছেলে পার হয়ে আসতেছি। আপনার হচ্ছে আর একটু সামনে যাই, দেখি এখনো পুরোপুরিভাবে পরিষ্কার হয়নি, হ্যাঁ। এখন হয়তো আপনারা বুঝবেন, হ্যাঁ, প্রায় সকাল মানে পুরোপুরিভাবে হয়ে গেছে, হ্যাঁ। আপনার হচ্ছে আজকে তেমনটা কুয়াশার শীত নাই, আপনার হচ্ছে হালকা তবে ঠান্ডা বাতাস আছে, হ্যাঁ। আপনার হচ্ছে পুরোপুরিভাবে সকালটা প্রায় চলে আসছে। মানে কি বলবো, সকাল বেলার যে একটা হ্যাঁ, আপনার হচ্ছে একেবারে অন্যরকম। তো আমরা হচ্ছে আজকে শহরের দিকে যাইতেছি, হ্যাঁ। আপনার হচ্ছে পুরোপুরিভাবে দেখলে হয়তো বুঝবেন, আর আমাদের সাথে থাকুন, হ্যাঁ। যে আসলে মানে গ্রাম থেকে বসবাস বা কৃষিকাজ থেকে একটা আর্নিং যেটা হয় বা মানে চলার মতো একটা ব্যবস্থা, এটাও কিন্তু অনেকটা কঠিন। হুম, আপনি এই মুহূর্তে হয়তো আপনারা বুঝতেছেন সেই কত কিলোর মানে রাস্তা রানিং করে এসে আপনার হচ্ছে যাওয়া লাগতেছে অনেকটাই দূরে কিন্তু, হ্যাঁ। আর আপনার হচ্ছে এই সময় দিনকালেরও খুব একটা ঠিক হয় না, হ্যাঁ। এই কুয়াশা, এই দেখলাম যে কুয়াশা কম, এদিকে আবার অনেকটাই কুয়াশা, হ্যাঁ, এই পাশে আপনার হচ্ছে অনেকটাই অন্যরকম। তবে এখনকার যে সময়, হ্যাঁ, এখন ধীরে ধীরে কিন্তু আপনার হচ্ছে যে যার কর্মচর্যে ব্যস্ত বা কর্মস্থানে চলে যাচ্ছে, হ্যাঁ। আমরা এখন ভাবছি আপনার মানে ভোর সকালে আপনার হচ্ছে কবিতলা নামক যে জায়গা আছে, হ্যাঁ, ওর আশপাশে হয়তো আপনারা দেখতেছেন বা বসতেছেন। এখন পুরোপুরিভাবে কিন্তু প্রায় সকাল হয়ে আসছে, হ্যাঁ। মানে এখন আপনার হচ্ছে যে যার মতো কর্মস্থানে ব্যস্ত বা বিভিন্ন স্থানে, হ্যাঁ, এরকম অবস্থা হয়তো আপনারা বুঝতে পারতেছেন। আর এই সময় হচ্ছে বিশেষ করে শীতল হাওয়া, হ্যাঁ, কুয়াশার যে ক্রিয়া মানে শীতের যে আগাম যাত্রা আপনার হচ্ছে অনেকটা অন্যরকম। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন, হ্যাঁ। কিন্তু এখন সকাল, হ্যাঁ, প্রকৃতির পথে চলা জীবনযাত্রার মান আপনারা হয়তো বুঝতেছেন। দেখেন কি ঠান্ডা কুয়াশাটা আপনার হচ্ছে মানে কর্মে বাইরে হয়ে গেছে, ফটোগ্রাফ নিয়ে আপনার হচ্ছে একেবারে অন্যরকম। আর আবাদি মাঠ দিয়ে যে পরিমাণ কুয়াশা হচ্ছে, আমাদের ওই পাশে কিন্তু কুয়াশার মাত্রাটা কম ছিল, হ্যাঁ। আপনার হচ্ছে এ পাশে অনেকটা বেশি দেখতেছি, অনেক বেশি, মানে একেবারে ভিন্ন রকম। দেখেন কি পরিমাণে কুয়াশা, হ্যাঁ, যা বলার মতো না, মানে পর্যাপ্ত। হুম, ভোর সকালে কিন্তু কুয়াশা ছিল না। আর এখন একটু সময়টা বাড়তেছে বা বেলটা হচ্ছে, হ্যাঁ, মানে সূর্যর একটা আগমনের একটা বার্তা সেভাবে হচ্ছে। সেখান থেকে হচ্ছে বৃষ্টি মানে বৃষ্টির মতো কুয়াশা আকার, হ্যাঁ, ওরা বলতে চলে। রাস্তায়, হ্যাঁ, গাড়ি ঘোড়া না থাকলেও কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন প্রকারের আমাদের মানে বিভিন্ন অতিথি পাখিগুলো কিন্তু এখন চলাচল করতেছে বা চলাচলের ক্ষেত্রে বিভিন্ন ধান বা বিভিন্ন যে ঠাই থাকে। এখন রোডটা পুরা ফ্রি, তো এই কারণে আপনার হচ্ছে তারা খাবার সংগ্রহ করে রাখতেছে। দেখেন একেবারে অন্যরকম, এটা মানে ভুট্টা মানে ব্যস্ত স্রোত এখন মোটামুটি অনেকটাই ফ্রি আছে, তো এই কারণে আপনার হচ্ছে মানে নিরিবিলি একটা সময় পাইছে, তাই একটু আহারগুলো গোস্ত রাখতেছে।
আচ্ছা আমরা এখন প্রায় চলে আসছি, হ্যাঁ, ব্যস্ত শহরের মধ্যে। এখনো কিন্তু শহরটা মানে চলতেছে, হ্যাঁ, হচ্ছে হয়তো দেখতেছেন পুরোপুরি ফাঁকা। সকাল থেকে আপনার হচ্ছে দেখেন বড় গাড়ি আছে। একটু পরে যাও, পরে যাও, ওই পাশে যাবো। মানে ব্যস্ত শহরে তারপর গাড়ি চলতেছে দু একটা করে, হ্যাঁ। আর আমরা চলে যাবো হচ্ছে, আসছি একটু আপনার হচ্ছে চান্দেবানাতে। আমরা যাবো হচ্ছে আপনার হচ্ছে ওই পাশে বাজারের ওই পাশে, হ্যাঁ, চেষ্টা করা হয়। আস্তে আস্তে গাড়ি দেখো, গাড়ি দেখো। অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে দাদা, দেখে শোনা যায় না। আচ্ছা, যাও। মানে ব্যস্ত শহরে কেবলই যে যেমন তো কর্মযোগী সব ব্যস্ত হয়ে পড়ছে না, গাড়িতে হয়তো বা দেখতে পারতেছেন গাড়িগুলো যাইতেছে। আর আপনার হচ্ছে মানে সেই সকাল মানে সারাটা জীবন, হ্যাঁ, গ্রাম থেকে আপনার হচ্ছে উঠে আসা সেই শহরের যে পরিণতি একটা, হ্যাঁ, ওদিকে আপনার হচ্ছে যাইতেছে। মানে ব্যস্ততা, সারাদিন ব্যস্ততা, হ্যাঁ, অনেকটা এখন হয়তো বা আমরা সকালবেলা আসছি দিকে অনেকটা ফিরে আসে অবস্থা। মানে এই রোড ডিভাইসটা আপনার হচ্ছে যত সন্ধ্যা সময় বাড়বে, হ্যাঁ, বিশেষ করে 8টা থেকে বড় গাড়ি আছে দেখুন, অনেকটাই কঠিন আছে। মানে শহরটা এখনই ঘুম থেকে উঠি না, মানে অনেকটা ব্যস্ত হয়ে পড়লো, হ্যাঁ, আপনারা হয়তো বা দেখলে। আর বুঝতেছেন আমাদের গ্রামগঞ্জে যে জার্নিগুলো হয় একেবারে অন্যরকম। মানে অনেক কিলো পথ পাড়ি দিয়ে আপনার হচ্ছে চান্দেওয়ানা আসা হয়েছে, হ্যাঁ, সেই ব্যস্ততম শহরের ধাপে আপনারা হয়তো বা দেখতে বুঝতেছেন। তারপরে কিন্তু আপনার হচ্ছে শহরে তো 24 ঘন্টাই আপনার হচ্ছে হাইওয়ে রোডে তো 24 ঘন্টা আপনার হচ্ছে গাড়ি রানি। তাও এখন হালকা পরিসরে, হ্যাঁ, যানজট ইমার্জেন্সি যারা মানে বিশেষ করে আপনার হচ্ছে দূরের কোথাও যাচ্ছে, হ্যাঁ, তারা একেবারে বের হয়ে গেছে আপনার হচ্ছে যাওয়ার জন্যে। তো অতিথি পাখির কিন্তু এখানেও অনেক আনাগোনা দেখতেছি, হ্যাঁ, আপনার হচ্ছে এখান থেকে বিভিন্ন প্রকারের ফুড বা বিভিন্ন ইয়া থাকে, হ্যাঁ, এখন একটু ফাঁকা সময়টা পাইছে দেখে আপনার হচ্ছে খাবারগুলো খাইতেছে। অনেকটা রিক্সে কিন্তু পাখি বড় গাড়ি যাইতেছে। আর আপনার হচ্ছে দেখেন মানে এগুলোতে ফুটিয়া থাকে তো আপনার হচ্ছে খাবার অনেকে মানে স্ট্যান্ড করে, হ্যাঁ, দেখেন কী পরিমাণে পাখি অনেকে রিক্সের ভিতরে অতিথি পাখি যাইতেছে। তবে যেটা যেরকমটা ভাবছিলাম শুধু হাই রোডে না, আপনার হচ্ছে আমরা সেই ভিতর দিয়ে যাইতেছি আপনার হচ্ছে যেখানে আপনার হচ্ছে বাজারটা লাগে, হ্যাঁ, সেই জায়গায়। আর এই ভিতর দিয়েও হালকা কিছু পাখি দেখতেছি। হুম, মানে সবই ব্যস্ততা, সবই এখনো মানে যে একটা দোকান খুলছে খুলেনি, হ্যাঁ। যাবেন না ভাই? ও এটা দিয়ে জানবে কিটা এবার দিয়ে যাবে, তাহলে আসো, এটা দিয়ে ইয়া হবো, নেমে নাও। মানে এটা দিয়ে দিলে ভালো হবো। মানে এই রাস্তাটা একেবারে জ্যাম, হ্যাঁ। আর আপনার হচ্ছে মানে বাজারের যে রাস্তা, ওই রাস্তাতে আপনার হচ্ছে দোকানপাট খুলতেছে। তো আমরা যাই, দেখি কী অবস্থানে হয়। মানে এই রাস্তাটা আবার মানে পারফেক্ট রাস্তা, হ্যাঁ। আমরা প্রায় চলে আসছি, হ্যাঁ, আপনারা হয়তো বা কয়েকটা সিরিয়াল দেখতেছেন গাড়ির। আর এই মুহূর্তে মনে হয় যে চূড়ান্ত ধানের একটা হাট, সে, হ্যাঁ, সে হাটটা হয়তো বা লেগে গেছে। আমাদের সিরিয়াল পাই কি না, হ্যাঁ, তাও তো সরি বলতে পারতেছি না। আমাদেরও অনেকটা লেট হয়ে গেছে, হ্যাঁ, এত পড়ছে আসার পরও মানে অনেকটাই লেট হয়ে গেছে সম্ভবত। মানে গাড়ির সরাসরি, হ্যাঁ, ধানের যে একটা আনলোড বা লোড পয়েন্ট, হ্যাঁ, সেই লোডগুলো দেখেন মানে সিরিয়ালটাই একেবারে অন্যরকম। যেখানে এক পাশে রেখে এক পাশে থাও,
অল্প জায়গার ভিতরে। কোন দিক নিবে? মানে ব্যস্ত শহরে আপনার হচ্ছে আমাদের হয়ে গেছে লেট, দেখেন কি পরিমাণে আপনার হচ্ছে মানে ধান আসছে। চাকনা হাটের সর্বোচ্চ আমাদের এলাকার বড় হাট, হ্যাঁ, কি পরিমাণে মানে ধানের বাজার হয়তো বা আপডেট হবে, আপনাদের জানানো হবে। হ্যাঁ, মানে হাইব্রিডের যে একটা বাজার, হ্যাঁ, সেই বাজারটা কিন্তু কম দেখা যাইতেছে। আর আমাদের ধানের চাপ হচ্ছে খুব একটা বেশি না, অল্প আকারের, এই কারণে হয়তো বা অন্যরকম সিস্টেম হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখি মানে একজনের সাথে আমি কথা বললাম, আপনার হচ্ছে 1200 করে মন দিবে পার পিস মন। আপনার হচ্ছে কি করা যায় দেখি, মানে এমন অবস্থা হয়। হ্যাঁ, ধান আপনার হচ্ছে দেখেন কি মূল্য, আপনারা হয়তো বা দেখলে বুঝবেন ধানের যে পরিমাণে মূল্য, চলা একেবারে কঠিন। আপনার হচ্ছে একান্ত বাজার খুবই হিল বাজার কিন্তু, তবে হাইব্রিডের বাজারটা খুবই কম। অন্যান্য যেগুলো বাজার আছে এগুলো বাজার আপনার হচ্ছে অনেকটাই হাই লেভেলের। মানে হাইব্রিডের যে দাম খুবই কম। আপনি নেবেন? আসুন। মানে যে আকারের বাজার, হ্যাঁ, খুবই অনেকটা লস বাজার, তারপরেও মানে দেখা যায় আর কি চলতেছে। আপনারা হয়তো বা রেসিপি দেখলেন। হ্যাঁ, আপনার হচ্ছে এখন কি আর করার, ওই বাজারের সাথে মিল করে থাকতে হবে। হ্যাঁ, মানে বাজারে ধানের হচ্ছে একেবারে সরাসরি পর্যাপ্ত পরিমাণে ধান আসছে। এখন এই ড্রাইভারটা সমস্যা করছে, বুঝলে, এই গাড়ির একটু টান দিয়ে দিলে হয়ে গেলে নে, একটু চাপাই দাও, চাপাই দাও। গাড়ি রাইখে ড্রাইভার চলে গেছে, এগুলো হচ্ছে খুবই ঝামেলা করতেছে। আপনার হচ্ছে বিশেষ করে একটা গাড়ির জন্য দেখেন কতগুলো গাড়ি আপনার হচ্ছে। হ্যাঁ ভাই, হ্যাঁ, একটু সামনে সামনে চাপাই তো, একেবারে মানে ভিন্ন রকম হয় ভাই। এই যাইতেছে, একটু ধৈর্য ধরেন। যান যান, সিরিয়ালে যান, একটু একটু তুমি একটু যাও, একটু পরে বাইরাও, দাদা চলে যাও। খুব কঠিন হয় দাঁড়ায়। মানে বাজারের আপনার হচ্ছে আশেপাশে হচ্ছে চাপা রাস্তা। হ্যাঁ, মানে ঝামেলা। হ্যাঁ, একটু চাপাই দেন। খুব কঠিন হয় দাঁড়ায়। হ্যাঁ, আপনার হচ্ছে ধানের যে বাজার একবারে জমজমাট বাজার কিন্তু। হ্যাঁ, সেখান থেকে আপনার হচ্ছে ধরা চলে। এই রুবাস, কোন পাশ দিয়ে যাবো? এ পাশ দিয়ে শুনে বোঝায়। তো বাজারের অবস্থা খুবই মানে অন্যরকম। তা হয়তো আপনারা দেখলে বুঝবেন। মানে হাইব্রিড ধান নিতেই চায় না, আর বাংলা যেগুলো ধান আছে এগুলো আপনার হচ্ছে অন্যরকম, মানে দাম কম। হ্যাঁ, মানে মানে ধানের সাধারণ কৃষক যেগুলো আবাদি থেকে ধান নিয়ে আসছে, হ্যাঁ, অনেকটাই হচ্ছে কম। আর আপনার হচ্ছে মানে ব্যাপারী আকার কম। কোন দিয়ে যাও, এক পাশ দিয়ে গেলেই হলো। আরে যাবো না, গাড়ি আটকে গেছে। খালি গাড়িটা টান দিলে এটা দিয়ে পার হওয়া যাবো। মানে রাস্তা অনেকটা চাপা চুপি হয়, অনেকটা ঝামেলা হয়। গাড়ির সিরিয়াল পাশে একই অবস্থা। মানে খুব কঠিন।
সাংঘাতিক ডাবল অবস্থা নিয়ে যাইতেছে একেবারে। এই চাচা, বাজার কি ঠিকঠাক পাওয়া যাইতেছে? খুব কঠিন তাই না? হ্যাঁ, মানে এত কষ্ট করে আবাদ করে মূল্যটা পাওয়া যাইতেছে না। আজকে যে পরিমাণে বাজারের অবস্থা খুবই অন্যরকম। হ্যাঁ, আবাদ করবি না? আবাদ করবেন না? না, আবাদ করবি না। আবাদ এখন আবাদ না করলে দেশের মানুষ বাঁচবে কেমনে? আপনাদের দ্বারাই আপনাদের দ্বারাই হচ্ছে শহরের মানুষগুলো বাঁচে বা সারা বাংলাদেশের মানুষ বাঁচতেছে, আর আমাদেরই মূল্য নাই। 2000 টাকা মন ধানের দাম পড়ে গেছে। আর বেচা হচ্ছে 1700, তাও নিতে হবে। হ্যাঁ, মানে খুব কঠিন হওয়া যায়। হ্যাঁ, সাধারণ মানুষের যে ভোগান্তি, 1700 খুব ভোগান্তি হয় বাড়তেছে, এটাকে একটু দেখার দরকার অবশ্যই। যে সারের বস্তা আছে তো 1050 মানে ভোগান্তির শেষ নাই। আপনার হচ্ছে এত কষ্ট করে যে আবাদ করতেছে, হ্যাঁ দেখেন ধানের কিন্তু একেবারে ছড়াছড়ি হয়ে গেছে। আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ধান, কিন্তু আপনার হচ্ছে দাম ন্যায্য যেটা মূল্য যেটা আশা করতেছে, হ্যাঁ সেটা কিন্তু আপনার হচ্ছে পাইতেছে না। মানে অনেককেই বিরক্তকর কারণ লাগতেছে। হ্যাঁ, আমাদের এলাকায় কিন্তু সর্বোচ্চ বড় হাট, এই বড় হাটে কিন্তু ধানের হচ্ছে দেখেন মূল্য একেবারে খুবই কম, যার ন্যায্য মূল্য পাওয়া যাইতেছে না।